সেদিন এক জরুরি দরকারে বাইরে গেছি, জ্যামে যেয়ে আটকাইছি এক হোটেলের সামনে। মা আমি ওইটা খেতে চাই, দাও তো প্লিজ। তোর কি চোখ নাকি দূরবীন কদিনই? আমার খুব খেতে ইচ্ছে করছে মা। শেষে বাড়ি এসে বানিয়ে দিয়া লাগিছে। মজা হয়েছে কিন্তু, তোমরাও বানিয়ে খাবে। আসসালামু আলাইকুম। তো এইসব জিনিস বাইরের থেকে কিনলে খাইয়ে পত্তায় পড়ে না। নেবেনে 1 কেজি মুরগির দাম, দেবেনে 100 গ্রাম। তা ছোট ছোট করে কাটে নিয়ে নিছি মুরগির গলা, হাড়, গোশ, প্রায় 400 গ্রামের মতন। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। তারপরে ফেলাই দিলাম হাফ চা চামচ গরম মশলা। এবার দিচ্ছি হাফ চা চামচেরও কম একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা ফাইন আসবে না। এবার দিচ্ছি চামচ ভর্তি করে 1 চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। প্রায় 1.5 টেবিল চামচের মতন টক দই, বেশ কিছুটা ধনে পাতা কুচি। তারপরে দেব 2 পিস লেবুর রস, চিপড়াই চিপড়াই। ফেলাই দিলাম আবার হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচেরও কম একটুখানি হলদির গুঁড়ো। তারপর সব সুন্দর করে একেবারে কসলায় কসলায় মাখাই নেব। গোশের চারিধারে যেন মশলা মেখে যায়। এই মশলাগুলো মাখায় রাইখে দিতেই হবে না প্রায় আধা ঘন্টা। তারপরে ঠিক ভাইজে নিয়ে আর 5 মিনিট আগে ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না দিতে চাও তাহলে শুধু চালের গুঁড়ো দিয়েও কাম চালা নিতে পারবা না, স্বাদের কোনো হেরফের হবে না। তারপরে একটুখানি পানি দিয়ে আলগোসে গোশের সাথে মাখাই নেব। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি 100 গ্রামের মতন সয়াবিন তেল। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে চুলোর আঁচটা একেবারে মিডিয়াম করে দিছি। এই মিডিয়াম আঁচেই কিন্তু মুরগির গোশগুলো বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাইজে নিতে হবে, নালে কিন্তু ভিতর পর্যন্ত সিদ্ধ হবে না। বেশ 15 থেকে 20 মিনিট অল্প আঁচে মুচমুচে করে ভাইজে নিতে হবে। কালার দেখেছো কিরকম হয়েছে? ভাজার পর ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা ঝাল চিড়ে আর বেশ কিছুটা রসুন কুচি। তারপরে দিছি প্রায় 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। ঝাল পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গার কাঁচা ভাব দূর হয়ে একটু লাল লাল হওয়া শুরু করেছে, তখন এর মধ্যে ঢেলে দিলাম ভাজা মুরগির গোশগুলো। আর বেশি সময় লাগবে না, এই 2-4 মিনিট শুধু ঝাল পেঁয়াজের সাথে মিশাই নিলে হয়ে যাবে না। শেষমেশ নামানোর আগে আবার 1 পিস লেবু উপর দিয়ে চিপড়াই দিয়ে দিছি। দেখিছো কি সুন্দর চিকেন 65 হয়েছে? এবার শুধু পেঁয়াজ দিয়ে কসমস করে খাবা নাকি রুটি দিয়ে ভাত দিয়ে খাবা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। বাবারে জীবনে আছে কি তত্তর পান্তা, বাইসে আছি যতদিন খাইয়ে মরে যাই। তা আমি নিয়ে নিছি গরম ভাতের সাথে, পাশাপাশি দড়ই যায় আবার 1 বালতি পানি দিয়ে পাতলা করে ডাল রান্নলাম। তা এত মজা লাগিছে চিকেন 65টা, দেখতে যেরকম টেস্টি হয়েছে খাইয়েও মনে আছে দোকান থেকে কিনে আনি। পাতলা ডাইলের সাথে ভাতগুলো সালুম সুলুম করে মাখাই নিয়ে আর একটুখানি গোশ কেটে ভাতের মধ্যে ভরাই গালে দিস। ওফ মাশাল্লাহ মাশাল্লাহ, গালের মধ্যে যেন স্যালো মেশিন চালু হয়ে গেছে। পাশে দেখলাম কটা কাঁচা পেঁয়াজ পড়ে রয়েছে, রাইখে দিলি নষ্ট হয়ে যাবেন না? খাইয়ে থুই। ও আল্লাহ, পেঁয়াজ দিয়ে মাখাই নিলে তো দেখি যে মার হাবা লাগতেছে। খাতি মনে চালি বানাই খাও, লোভ দিও না জানো, তাহলে আবার পেট ফুলবে না। চলে যাচ্ছি, ধন্যবাদ।